হিন্দুরা দাবি করে তাদের ধর্ম সবচেয়ে পুরাতন, কিন্তু এ কথা কতটুকু সত্য? কি কারণে তারা এই কথা বলে? সত্যিকার অর্থে এই দুনিয়ার সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি? ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম? হিন্দুরা কোন নবীর উম্মত? এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে? হিন্দুদের নিকট কতজন নবীকে প্রেরণ করা হয়েছে? আজকের হিন্দুরা সত্যিকার অর্থে কোন নবীর উম্মত? হিন্দুরা কি জান্নাতে প্রবেশ করবে? প্রিয় দর্শক, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশা করি অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পবিত্র কুরআনে সূরা রাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যে নবী ও রাসূল পাঠিয়েছি। এছাড়াও হাদিসের মধ্যে পাওয়া যায়, এই পৃথিবীতে যেখানেই মানুষের বসবাস ছিল সেখানেই নবী ও রাসূল প্রেরণ করা হয়েছে, আর তার সংখ্যা ছিল প্রায় 1,24,000-এর মতো। কিন্তু নাম ধরে উল্লেখ করা হয়েছে মাত্র 25 জনের। কেননা যদি এই সমস্ত জাতিদের নাম অবস্থান বর্ণনা করা হতো, তাহলে এই কুরআন মাজিদ হেদায়েত ও পাঠ করা কিতাবের পরিবর্তে তারিফের ও ঐতিহাসিক কিতাব মনে হতো, আর এই জন্যে সব নবীদের নাম উল্লেখ করা প্রয়োজন হয়নি। কিন্তু বর্তমান সমাজের কিছু ভাই বোনদের মতামত, হিন্দু ধর্ম মুসলমান ধর্মের চেয়ে 1000 বছরের বেশি পুরনো। তাদের কথা, হিন্দুস্তানের মাটিতে কোনো নবী ও রাসূল পাঠানো হয়নি। পবিত্র কুরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়ার সকল জায়গায় মানুষকে হেদায়েতের জন্য নবী ও রাসূল পাঠিয়েছি। অতএব এই কথার অর্থ হলো, হিন্দুস্তানের মাটিতেও নবী এবং রাসূল পাঠানো হয়েছে। তাহলে হিন্দুরা এই কথাকে কিভাবে অস্বীকার করে? যদি তাদের কাছে বা তাদের দেশে কোনো নবী না পাঠানো হয়, তাহলে কিভাবে তাদের কিতাবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম পাওয়া যায়? নূহ আলাইহিস সালাম ও তার নৌকার কথাও বর্ণনা করা হয়েছে তাদের কিতাবে। হযরত ঈসা আলাইহিস সালাম এর পুনরায় পৃথিবীতে ফিরে আসার কথাও তাদের কিতাবে উল্লেখ করা হয়েছে। হিন্দুদের যে কিতাব, সেই কিতাব যদি আল্লাহর তরফ থেকে নাজিল করা হয়ে থাকে, তবে তা কোন নবীর উপর নাজিল করা হয়েছিল? অর্থাৎ এখানে প্রশ্ন আসে, তাহলে হিন্দুরা কোন নবীর উম্মত? প্রিয় দর্শক, চলুন তাহলে তারিখের বিশেষ বিশেষ কিতাব থেকে উত্তরগুলো জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, যারা ইতিমধ্যে ডিএমসি দাওয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও তৈরি করতে আপনাদের এই মূল্যবান সাপোর্ট আমাকে অনেক প্রেরণা যোগাবে। হিন্দু ধর্মকে ফলো করা ব্যক্তিদের কথা হলো, হিন্দু ধর্ম এই পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম। হিন্দুরা এই কথা বলে যে মুসলিম ধর্ম শুরু হওয়ার আগেই হিন্দু ধর্ম শুরু হয়েছে। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম এই জমিনকে সৃষ্টি করলেন এবং এই জমিনে সর্বপ্রথম যে মানুষকে পাঠালেন তার নাম হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং মহান আল্লাহ তাআলার প্রেরিত নবী। হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার একটি পাহাড়ের উপর নামানো হয়েছিল। এখনো সেখানে তার পায়ের চিহ্ন রয়েছে। এই পৃথিবীতে সর্বপ্রথম পা রাখা মানুষ ছিলেন একজন মুসলিম। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম এর মাধ্যমে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম এর পরে পৃথিবীতে যে নবী আগমন করেন, তিনি হযরত আদম আলাইহিস সালাম এর সন্তান হযরত শীস আলাইহিস সালাম। তাকেও আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন এবং তিনি একজন মুসলিম হিসেবে এই পৃথিবীতে আগমন করেছিলেন। হযরত শীস আলাইহিস সালাম এর যুগ থেকেই পৃথিবীতে কুফর এবং শিরক এর সৃষ্টি হয়। হযরত শীস আলাইহিস সালাম এর পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হয়, আর সেই সময়ের মানুষেরা মূর্তি পূজা করত। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, যখন দুনিয়ার শুরুই ইসলামের মাধ্যমে হয়েছিল, তাহলে মূর্তি পূজা কিভাবে আসলো? প্রথম কে এই মূর্তি পূজা শুরু করেছিল এবং এর উৎপত্তি বা কিভাবে হলো, এ ব্যাপারে বর্ণনা রয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর সন্তানদের মাঝে 4 জন এমন ছিল যারা মহান আল্লাহ তাআলার অনেক ইবাদত করত, যারা ছিল সেই সময় অনেক পরহেজগার বান্দা। তাদের নিকট অনেক লোকজন আসতো এবং মহান আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত থাকতো। যখন মানুষেরা এই পরহেজগার বান্দাদের সাথে ইবাদত করত, তখন তারা ইবাদতে অনেক প্রশান্তি অনুভব করত। মহান আল্লাহর রহমত তাদের উপর নাজিল হতে থাকতো। এরা মহান আল্লাহর এমন বান্দা যাদের সংখ্যা 4 জন হিসেবে জানা যায়। তাদের নাম হলো সুয়াদ, ইয়াউস, ইয়াউব এবং নাসার। যতদিন তারা বেঁচে ছিলেন ততদিন মানুষ তাদের নিকট আসতো এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতো। কিন্তু যখন তারা মারা গেলেন, তখন মানুষের মাঝে ইবাদত করার পরিমাণও কমে আসে। মানুষেরা মহান আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যেতে থাকে। তারা ধীরে ধীরে ইবাদত করা বন্ধ করে দেয়। তারা একে অপরকে বলতে থাকে, পূর্বে তারা 4 জন বান্দার বদলতে ইবাদতে যে প্রশান্তি অনুভব করত, সে প্রশান্তি
এখন আর তারা অনুভব করে না। যখন শয়তান মানুষের ইমানের দুর্বলতা দেখতে পেল, তখন শয়তান তার সুযোগটি কাজে লাগালো। শয়তান একদিন বৃদ্ধ এসে তাদের নিকট আসলো আর বলল, তোমরা যদি তোমাদের ইবাদতে পূর্বের ন্যায় প্রশান্তি অনুভব করতে চাও আর সেই সব মৃত মানুষদের যদি ফিরিয়ে আনতে চাও, তবে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারি। তাতে তোমরা সেই সমস্ত মানুষদের ফেরত আনতে পারবে আর সেই সাথে ইবাদতেও পূর্বের মতো প্রশান্তি খুঁজে পাবে। এভাবে শয়তান তাদেরকে কুবুদ্ধি দিতে থাকে এবং তাদেরকে ওই সমস্ত মৃত মানুষদের মূর্তি বানাতে বলে আর মূর্তিগুলোতে তাদের চেহারা বসিয়ে দিতে বলে। ইবাদত করার সময় সেই মূর্তিগুলোকে সামনে রেখে মূর্তির সামনেই আল্লাহ তাআলার ইবাদত করতে বলে। এইভাবে ইবাদত করলে মৃত মানুষ না থাকা অনুভব হবে না আর ইবাদতেও প্রশান্তি আসবে। শয়তানের দেওয়া এই উপায় মানুষের অনেক পছন্দ হয় আর এভাবে শয়তান ইবাদত গৃহে মূর্তির প্রবেশ ঘটায়। মানুষ তখন থেকেই মূর্তির সামনে দাঁড়িয়ে ইবাদত করে। শুরুতে মানুষ আল্লাহর ইবাদত করলেও পরবর্তীতে তারা ধীরে ধীরে সেই সমস্ত মূর্তিকে সালাম দেওয়া শুরু করে। তারা মূর্তির হাতে পায়ে চুম্বন করা শুরু করে। এভাবে জামানা বদলানোর সাথে সাথে শয়তান মানুষকে গুমরাহ করে ফেলে। তারা আল্লাহর পথ ছেড়ে সেই সমস্ত মূর্তিকে সেজদা করা শুরু করে এবং পূজা করা শুরু করে। এভাবেই আদম আলাইহিস সালাম এর পরবর্তী যুগে মূর্তি পূজা শুরু হয়ে যায়। শয়তান মানুষকে আল্লাহ তাআলার ইবাদত থেকে সরিয়ে মূর্তি পূজায় বিভোর করে রাখে। বর্তমানে ছোট বড় মিলিয়ে 33 কোটি ভগবান রয়েছে হিন্দুদের বা সনাতন ধর্মের। আসলে হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, এটি মানুষের মন গড়া একটি জাতি। আর হিন্দুরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আপনারা বেদ কিতাব পড়লে জানতে পারবেন সেখানে নূহ আলাইহিস সালামকে নৌকাওয়ালা নবী বলা হয়েছে, যা পবিত্র কোরআনেও বর্ণিত রয়েছে। প্রিয় দর্শক, অবশেষে আমরা জানতে পারলাম হিন্দুরা নূহ আলাইহিস সালাম এর উম্মত আর হিন্দু ধর্মের মূল নাম হচ্ছে সনাতন ধর্ম। প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। খুব দ্রুতই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।